আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আরো একটি নতুন সকাল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর এই সুন্দর সকালের জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গত কয়দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। একেবারে রাত দিন সমানে বৃষ্টি, কোনো থামাথামি নেই। কিছুদিন গ্যাপ থাকার কারণে ভিডিও করা হয় না। তো আজকে রাতে মনে হলো যে ভিডিও করি, বৃষ্টির সময়টা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসার চারিদিকটা প্রকৃতি নিয়েই। তাই আমি প্রকৃতিকে ফেলে কখনো ভিডিও করতে পারি না। আপনাদের সাথে শেয়ার না করেও পারি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এবারে কোরবানি ঈদের পর এই ১ম আমি গরুর মগজটা নিয়েছি এবার ভুনা করার জন্য। আসলে গরুর মগজ আমি প্রতি বছর একবার করে খাই। বেশি একটা খাওয়া হয় না বা খেতে চাইও না। কারণ এটা খুবই রিচ এবং সবসময় আসলে খাওয়াটা ঠিক না। তো বছরে একবারই এটা খাই এবং আমি নিজে রান্না করলে তারপর এরা মানে খায় আরকি। যেহেতু সবসময় খাওয়া হয় না, বছরে একবারই খাওয়া হয়। তো এটাকে একটু বেশি আয়োজন করে বা মজা করেই করি খাওয়ার জন্য যেন মজা হয়। তো এটাকে একটু গরম পানিতে একটু হালকা সেদ্ধ করে তারপর নামিয়ে নিই। আর এটার মধ্যে যে রগগুলো থাকে সেগুলো ফেলে দেই। আসলে রগগুলো খাওয়া ঠিক না। অনেকে এটা খান বা জানেন না। তো যখন এটা সেদ্ধ করি তখনই রগগুলো ওটা টেনে ঠান্ডা হলে ফেলে দেই। তো আর কাঁটা চামচ দিয়ে এভাবে এটাকে একটু নরম করে নেই যেন আ ভুনা করতে সুবিধা হয়। তো এটাকে এভাবে কড়াইতে তেল, পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুন বাটা, গরম মসলা এগুলো দিয়ে একটু কষিয়ে নিই। আসলে মসলাটা কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যেন মগজটা খেতে খুব ভালো লাগে আর একটু ভুনাও হয়। আর বাচ্চারাও খুব পছন্দ করে আমি এভাবে রান্না করলে। তো এর মধ্যে একটু গরম মসলা, গুঁড়া মসলাও দিয়ে দিচ্ছি। আর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবই অল্প করে দিচ্ছি। আবার বেশি করে দিলে টেস্ট ভালো আসে না। তারপরে যতটুকু প্রয়োজন দেই আর বেশি করে ঝালটা আমি দেই এখানে। এরপর সেদ্ধ করা যেই মগজটা আমি দিয়েছি সেদ্ধ করা ঠিক না। এটা গরম পানিতে আমি একটু কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিয়েছি। এরপর এতে লবণ দিয়েছি এখন। আর এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নাড়তে এটা তো একটু জমে যায়। এই মগজ দিয়ে মাঝে আমি কাবাবও করি। তো এবার আর কাবাব করলাম না। একেবারে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি। আর এখন একটু গোলমরিচ দিয়েছি। অনেকে আস্ত গোলমরিচ দেন, কিন্তু আস্ত গোলমরিচটা আসলে কামড়ে পড়লে ভালো লাগে না। তো এটাকে নাড়তে আ এটা এরকম শুকনা হয়ে যায়। তো তখন খুব ভালো লাগে। আর একটু পানি দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। আর তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। এটা কিন্তু পোলাও, ভাত বা পরোটা যেকোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। তবে আমার বাসায় ভাত দিয়ে বেশ ভালো চলে এটা। ভাত দিয়ে খেতে খুব পছন্দ করি আমরা সবাই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।